আসসালামু আলাইকুম। দিগন্ত এগ্রো থেকে সবাইকে স্বাগত, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন করলার প্রজেক্ট। এই প্রজেক্টটি চালু করা হয়েছিল 2024 সালে জানুয়ারি মাসের 24 তারিখে। তো এটি অত্যন্ত সুন্দর হয়েছিল এবং এখান থেকে প্রচুর পরিমাণে আমি ফল হারভেস্ট করি এবং বর্তমানে গাছের কন্ডিশন মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। এখানে 3.5 মাস হয়ে গেছে, তারপরেও গাছগুলো খুব সুন্দর আছে, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো আশা করি 4 মাসের উপরে গাছগুলো টিকানোর চেষ্টা, দেখা যাক কি হয়, গাছগুলো কতদিন এখানে টেকসই হয়। তবে গাছের বীজের উপরে লেখা থাকে যে 3 মাস অথবা 3.5 মাস, 4 মাস, 120 দিন, 90 দিন টিকে, এরকমই কিন্তু লেখা থাকে, কোম্পানিতে লেখা থাকে, আর অনেকজনও বলে। তো সবাই কিন্তু অতদিন টিকাইতে পারে না, আবার কেউ কেউ পারে, হয়তো তাদের তালিকা আমিও হইতে পারি যে 120 দিনে হয়তো আমি টিকাইতে পারবো। আমাদের যে পরিচর্যা আছে সেই পরিচর্যার মাধ্যমে গাছগুলো হয়তো টিকে থাকবে, এটাই মূলত। টিকানোর মালিক আল্লাহ তাআলা, আমি তার ওছিলা, এটাই। তো এখানে পর্যাপ্ত পরিমাণে ফল আমি সংগ্রহ করেছি এবং গাছের কন্ডিশন মাশাআল্লাহ খুবই ভালো আছে। দর্শক, আমাদের এখানে স্থানীয় বাজারে করলার চাহিদা বছর জুড়ে, তো অত্যাধিক চাষ হওয়ার কারণে এখন একটু দামটা কম আছে। দর্শক, গাছকে টিকিয়ে রাখতে হবে, আপনাদেরকে আগেই বলছি যে প্রচুর পরিমাণে পরিচর্যা নিতে হবে। পরিচর্যার কোনো অভাব থাকলে কিন্তু গাছগুলো টিকবে না। সঠিক পরিচর্যা করতে হবে, যেমন সার, কীটনাশক, স্প্রে শিডিউল যেটা মেনটেন করতে হবে, ছত্রাকনাশকের ব্যবহার, এটা নিয়মিত করলে পরে গাছগুলো বেঁচে যাবে, সুস্থ থাকবে। এগুলো আসলেই আমরা সবাই করি না, অনেক করি না, ভিডিওতে দেখি অনেকজন বললেও সেটা শুনি না, নিজের মতো করি, হয়তো সেগুলো পারফেক্টভাবে করতে পারি না, যার কারণে সমস্যা হয়ে যায়। সঠিকভাবে না করার কারণে এই সমস্যা হয়। কথায় আছে যে জানি কিন্তু মানি না, পারি কিন্তু করব না। হ্যাঁ, এরকম একটা কথা আছে, সেটাই অনেক মাসের মধ্যে হয়ে থাকে। যারা এরকম করে তাদের জন্য এই সমস্যাটা হয়ে যায়। যতটুকু জানবো ততটুকু করব, যতটুকু জানবো ততটুকু মানবো, এটাই। তো দর্শক, আপনাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আমি ছোট্ট একটা ক্ষুদ্র একটা কৃষক, যা শখের বসে চাষ করি এবং সেটা বিক্রি করি। এটা তো আমি খাই না, এটা বাণিজ্যিকভাবে বলা যায় ছোট প্রজেক্ট, যার কারণে শখের বসে বলি। তো দর্শক দেখেন, এখানে গাছের বয়স 3.5 মাস, 3 মাস 15 দিন। গাছের কন্ডিশনটা কত সুন্দর দেখেন, খুবই ভালো কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি। সবুজে সমারোহ, বাতাসে দোলা খাচ্ছে। আর হারভেস্ট গতকালকে করেছি, 62 কেজি হয়েছে। আবার একদিন পরেই হারভেস্ট, আবার 62 কেজি হবে, অর্থাৎ সপ্তাহে 3 দিন, 2 দিন উঠাচ্ছি। যদি 2 দিন উঠাই তবে 120-30 কেজি হয়, আর যদি 3 দিন করা হয়, ফল বেশি হইলে পরে 150 কেজি হয়ে যায়। তো অ্যাভারেজে খুব একদিন 2 দিন পর পর 70-এর মধ্যে আর কি থাকে, অ্যাভারেজে থাকে। জমির পরিমাণ বলতে এখানে 15% জমির পরিমাণ, তো এখান থেকে এরকম পরিমাণে হারভেস্ট হচ্ছে। দর্শক, আমি আমার জায়গায় থেকে আমি সাকসেস, জানি না আপনাদের জায়গা আপনি কতটুকু সাকসেস হতে পেরেছেন বা হতে পারবেন। তো আমি এত দিনের মধ্যেও গাছগুলো এত সতেজ আছে, গাছগুলো মানে সত্যি অকল্পনীয় যে সুন্দর সতেজ আছে গাছগুলো, যা দেখার মতো। আশা করি আরও 15 দিন গেলে পরে আমি একদম ফুললি সাকসেস হয়ে যাব, যে 4 মাসে গাছগুলো সবুজ থাকবে। এটাই মনের কাছে আনন্দ, এটাই বড় পাওয়া। আর 4 মাস সবুজ থাকা মানে কিন্তু এখানে অনেক কিন্তু পাওয়া, যে অবশ্যই এখানে কিন্তু ফলের হারভেস্টও 4 মাসে কেমন হতে পারে আপনারা বুঝতে পারছেন, যে ফল কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে হারভেস্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা হারভেস্ট লিখে রাখা হচ্ছে, বাজার মূল্য সব কিছুই আমি লিখে রেখেছি। এবং এই প্রজেক্টের যখন গাছটা কেটে দেবো, আমি ক্লোজ করে দেবো প্রজেক্ট, তখন অবশ্যই প্রজেক্টের আয় ব্যয় অবশ্যই জানানো হবে। আয় ব্যয় আসলে না জানানো হলে কিন্তু সমস্যা, কারণ আমি কতটুকু এখানে লাভ করতে পেরেছি, কতটুকু লস হয়েছে, কিংবা ক্ষতি হলো কিনা, লাভ হলো কিনা, এটা আমার জানা দরকার, আপনাদেরকেও জানানো দরকার। এতদিন ভিডিও দেখতে পারছেন, দেখছেন ভিডিওগুলো মনোযোগ সহকারে, তো গাছগুলো খুব ভালো।
খুবই ভালো আছে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।